আমার লাল পরি এই যে চুলের অংশটা বাইরে লার্কির চুলাটা এটা এভাবে আমি করেছি। এটা আমার বুদ্ধি দিয়ে আমি যেভাবে আমার কাছে মনে হয়েছে আমার জন্য পারফেক্ট হবে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, নিচে হচ্ছে ইট দিয়ে, উপরে এটা হচ্ছে একটা স্ল্যাব করা হয়েছে, স্ল্যাবের উপরে আবার 4টা ইট দিয়ে এটার উচ্চতা করা হয়েছে। করে আমরা আবার এখানে মুখটাকে রাখার জন্য এখানে রাউন্ড করলে করা যেত, কিন্তু এভাবে আমার কাছে মনে হয়েছে ভালো হবে, তো রাউন্ড করলে মাটি দিয়ে করা যাবে। আর এই জায়গাটাতে আপনারা হয়তো ভাবছেন চুলা কই, চুলা হচ্ছে এই যে খুলে রাখা হয়েছে। তো চুলাটা আমি এমনভাবে করেছি যাতে করে এই রেডিমেড চুলাগুলো কিন্তু অনেক দিন মানে ইউজ করা যায় না, কিছুদিন পর পর ভেঙে যায়, ফেটে যায়। তো যাতে করে একটা ফেটে গেলে আরেকটা বসানো যায় সেরকম সিস্টেম করেছি। আর হচ্ছে এখানে চাইলে আমি গ্যাসের চুলাও বসাতে পারবো, সেম সাইজ এটার গ্যাসের চুলার সাইজ আর কি। তারপরে হচ্ছে এখানে আমি একটা যদি মানে লোহার যে স্ট্যান্ডগুলি, কাবাবের স্ট্যান্ড, কাবাব গ্রিল স্ট্যান্ড যদি একটা দিই, তাহলে এখানে লার্কির চুলার পরে যে ইয়েটা থাকবে, লার্কি থাকবে গ্রিলের, তো কয়লা থাকবে, আগুনের কয়লা থাকবে, সেটা যদি আমি স্ট্যান্ডটা দিই তখন বারবিকিউ হয়ে যাবে। আর এইখানে একটা দেখতে পাচ্ছেন জায়গা রেখেছি, এটা হচ্ছে পাইপ দেওয়ার জন্য। তো পাইপটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা পাইপটা এদিক দিয়ে গিয়ে উপরে একদম ছালের উপরে চলে যাবে ধোঁয়াটা। তো এটা হচ্ছে গ্রামের ভাষায় বলে সন্দুকি চুলা। তো সন্দুকি চুলাটা হচ্ছে আমি ওই যে দাঁড়িয়ে রান্না করার জন্য এভাবে করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।